হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো অনেক দিন পরেই একটা ব্লগ করলাম। এর আগে দুই একটা করেছি, অনেক দিন থেকেই করছি না ব্লগ, বিভিন্ন ব্যস্ততার কারণে। তো ভাবলাম না করেই ফেলি। তো সকাল সকাল উঠে বাসি কাজ সেরে রান্নার জন্য রেডি হয়েছি। ভাত বসিয়ে দিয়ে মশা কাটতেছি, আর এই দিক দিয়ে আমার ছোট জায়ের দাদা মাছ নিয়ে এসেছে, আমার দেওরও মাছ নিয়ে এসেছে। তো দেখো ওর দাদা ও দাদা এগুলো মানে আমি নিয়েছি বাচ্চার জন্য, তারপরে দেখি ওই নিল আমাকে হেল্প করে দেওয়ার জন্য। তো বাবা এসে আবার দেখতেছে মাছগুলো। ওগুলো কি পুঁটি দেখলি? এমনি পুঁটি না কি খট্টি পুঁটি? ওই যে বড়গুলো, এত বড় বড় পুঁটি আছে। অনেকগুলো মাছ বেচতে তো অনেক টাইম লাগবে, তাই ও একটু হেল্প করে দিচ্ছিল। তো দেখো আমাদের রান্না বান্না শেষ। মোছার চপ বানিয়েছি, মাছ ভাজা, আর বড় পুঁটি মাছগুলো ভাজা করেছি, কাঁকরোল ভাজা। ডাল ঢাল করার সময় পাইনি সবারই, কারণ সবারই খিদে পেয়েছে। ওরা সবাই এক এক করে খেয়ে নিয়েছে। এখনও অনেক মাছ বাঁচার বাকি আছে। তারপর খাওয়ার পরে আমরা যদিও বাঁচিছি সব মাছগুলো, তখন কিছু রান্না করিনি, ভাজা দিয়ে। তারপরে রান্না বান্না সেরে যে আমি একটু ভিডিও করছিলাম। তো এই যে আমার গলুর মা গলুকে নিয়ে চলে এসেছে খাওয়াবে বলে আমার ঘরে। ও খেতেই চায় না, খুব দুষ্টামি করে, মুখে খাবার নিয়ে ভু করে ছড়িয়ে দেয়। ক্যামেরা করতে করতে ভুলে যাই একবার লম্বা আমি একটু ব্লগ করতে করতে হাসতেছি। তারপরে ওকে খাওয়াতে পারলাম না, বাইরে নিয়ে গেলাম। খাওয়ানো দাওয়ানো শেষ, ওকে পরিষ্কার করলাম। তারপরে ভাবলাম যে চলো একটু ঘুরে আসি আঙ্কেলের বাড়ি থেকে। তো এই যে ঘুরতে যাচ্ছি। আর আমার গলু তো একদম মোবাইল দেখলেই সঙ্গে সঙ্গে একদম স্টান দেখতেই শুরু করবে। বলো। আর জানো তো ওইদিকে যাওয়ার সময় না কেউ ওইদিকে না জাল ফেলেছে। আমরা না জাল থেকে না মাছগুলো চুরি করে নিয়ে গেছি। এই যে আমি এখানে ভিডিওতে দেখাবো, তাই দেখো। এই দেখো আমরা নিচ্ছি। তারপরে যে যাচ্ছিলাম, কেউ একটা জাল বসিয়েছে, মাছ তুলতেছি। ভাবলাম ওই বাড়িতে ছোট্ট আঙ্কেল আছে আমার মাগর, আমরা ওর জন্য নিয়েই যাই, খাবে। আমার হাত থেকে মাছগুলো পালিয়ে যাচ্ছিল, তবু এক এক করে খপ খপ করে ধরে নিচ্ছিলাম। ভালো করছিস, সবগুলো তুলতে দাও। মাছ নিয়ে যে যাচ্ছি, আমরা মাছ ধরছি। আর আমার গলু এই যে কারি পাতা দেখে ওগুলো টানাটানি করছে। হ্যাঁ, টানাটানি একটা করে মাছ তুলে নিতে। ভালো, আজকে আমরা ভালো করে মাছ খাবো। এই যে আমরা বুড়ি আঙ্কেলের বাড়ি যাচ্ছি বেডু করতে। এই অবস্থা না দেন আমরা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি। আমরা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি আজকের থেকে। এই ঘরের অবস্থা দেখেন না কি অবস্থা। আমরা ব্লগ ভিডিও করা শুরু করে দিয়েছি। এখন ইয়ে দেওয়া কি কয় পান্না ওদি ফিরে এখন হচ্ছে লঙ্গি। আমার ছেড়ে যেতেন তো কুর্তে পাঠিয়েছে, তাও পিক্সেল রুটি আমরা তাও তো করতে ভালো করছেন না। তারপরে এই যে কাকিমা এদিকে আবার চা মুড়ি করে নিয়ে এসেছে। আমরা যে কারি পাতা নিয়ে এসেছি, সেই কারি পাতা ভেজে মুড়ি মাখা করেছে, খাচ্ছি আর গল্প করতেছি। কিছু এখন অন্য নিয়ে এখানে কোথায় লাগছে কারি পাতাগুলো মন মনে আমি ধুয়ে দিয়েছিলাম যে চা ছিল আর কি এইখানে হবে এখন। এই যে গেলেট গুলো করে তো এই যে এপাকে হালে এপাকে হালে তুমি সামলাতেই পাবে না। বাড়ি চলো এখন, চলো আমাদের বেড়ানো হয়ে গেল, চলো এখন বাড়ি। খাওয়া শেষ, এখন বাজে 5:30, বাড়ি চলে যাব। চলো। ছোট না বড় বাচ্চা না। আমরা এখন বাড়ি যাচ্ছি। যে সন্ধ্যা লেগেছে, বাড়িতে এসে যে মেয়েকে বই পড়াচ্ছি। বই পড়ানো শেষ হলে আবার রান্নাঘরে যাব। আর বললাম না রান্নাঘরের অবস্থা সত্যি খুব খারাপ। ভিডিও করেছিলাম উল্টো দিকে, বাট ক্যান্সেল করে দিয়েছে। রান্নাঘর একদম জলে ভেসে যাচ্ছে, এরকম অবস্থা, যেতে ইচ্ছে যায় না।
তারপরে কোনো রকম করে রান্না ঠান্না সেরে নিচ্ছি। আর এদিকে পাপা আমার গোল মশাই খেলতেছে চামচ দিয়ে। ওর সব ক্যামেরা অন করলেই ও যে তাকাবে সেই একদম। দাদাকে আর ভালো লাগবে না, যদিও তার পিছন ক্যামেরা দিয়ে করেছি, ও মোবাইল দেখে ও গড়াগড়ি দিচ্ছে। তুমি কি গোলু মশাই খাচ্ছ? আমার। তুমি কি খাচ্ছ? তো আজকের ব্লগটা এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, টাটা, চামচটা মুখে দিচ্ছে। গুড নাইট। গড়াগড়ি গড়াগড়ি দেয়। যে আমার গোলু ঘুমানোর জন্য একদম রেডি, গড়াগড়ি দিচ্ছে বিছানায়। টাটা।